বিগত 10 বছরের সবচেয়ে সুপার ডুপার হিট ছবি হচ্ছে বরবাদ আর তুফান প্রিয়তম। এখানে স্ট্রাইকার ছিল কিন্তু সাকিব খান, আর ডিফেন্স ছিল কিন্তু রদ্রি, ছিল কিন্তু মিশা সওদাগর। বরবাদে 7 কোটি টাকা লস, তুফান তো খবরই নাই, আর উগ্রতার কোনো খবরই নাই। হ্যাঁ, আমাদেরকে প্রায় শুনতে হয় যে ফিল্মের যারা মেইন স্ট্রিমের ফিল্মের টেকনিশিয়ান, যারা মেইন স্ট্রিম ফিল্মের পেছনের মানুষ, পর্দার পেছনের মানুষ, ডিরেক্টরস, রাইটার্স, ক্যামেরাম্যান, ডিওপিস, আর্টিস্ট, তারা নতুন ভাবে ফিল্মকে দেওয়ার কিছু নেই। আমি এই ধারণাটাতে বিশ্বাস করি না। আমি ইন্টারাপ্ট করলাম না, যে যারা কমার্শিয়াল ছবির মূল অভিনেতা বা নায়ক বা ভিলেন, তারা ঠিক যাচ্ছে না বা ডেট, এই কথাটা বিশ্বাস করলাম না। কারণ এখানে অনেক পরিবেশক আছেন। সম্ভবত বিগত 10 বছরের সবচেয়ে সুপার ডুপার হিট ছবি হচ্ছে বরবাদ আর তুফান প্রিয়তম। সাকিব খান আর মিশা সওদাগর ছিল। কাজে হচ্ছে আপনাকে চেঞ্জ করতে হবে ওই ছবির মেইন কে। ওইখানে স্ট্রাইকার ছিল কিন্তু সাকিব খান, আর ডিফেন্স ছিল কিন্তু রদ্রি, ছিল কিন্তু মিশা সওদাগর। কাজে আপনি এই কথা বলতে পারেন না আমাদের ছাড়া একটা ছবি দেখান যে এরকম হিট হয়েছে। কাজে আপনার মূল ছবির মূল ওই স্ক্রিপ্ট মেসি ওইখানে ছিল কিন্তু সাকিব খান। কাজে হচ্ছে যে আমাদের ছাড়া আর হবে না, এটা বলা উচিত না। কারণ যেগুলো ছবি এখন যাদেরকে দেখে, যে সমস্ত ছবি দেখে আজকে প্রযোজকরা ইন্টারেস্ট দেখাচ্ছে, সেটা কেবল আমাদের এইগুলো ছবি দেখে। কাজে আমরা ফুরিয়ে যাইনি, ফুরানোর প্রশ্নই আসে না। থ্যাংক ইউ ভেরি। মামা চমৎকার কথা বলছে, কিন্তু মামা জানে না যে বরবাদে 7 কোটি টাকা লস, তুফান তো খবরই নাই, আর উগ্রতার কোনো খবরই নাই। হ্যাঁ, এটা মামা জানে, কিন্তু মামার জায়গাটা ঠিক আছে। মামা যে পয়েন্টের কথা বলছে, অবশ্যই ইন্ডাস্ট্রির গোল্ড মিশা মামা, এবং ইন্ডাস্ট্রির যারা আছে সব হলো ডাল আর্টিস্ট, এটা সত্য কথা। কিন্তু মামা একটু কয়ে গেছে, বাট এগুলো লস প্রজেক্ট মামা, লাভ প্রজেক্ট না। ঠিক আছে? আচ্ছা, এখন ঘটনা হয়েছে এগুলোতে আমরা যাচ্ছি না এখন।